মহাশয়কে বরণ করে নেবেন। মহাশয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের ইউথ ব্লক ডিস্ট্রিক্ট লেভেল ইউথ কনভেনশনের শুভ সূচনা করলেন। আমি প্রজ্বল দিয়ে আজকে শুভ সূচনা করার জন্য কতদিন আর এরকম ভাবে থাকবে? দাও দাও দাও, এইটা হবার চেষ্টা করো। আর আপনাদেরও বলছি, যদি মনে করেন আপনার ভাই, যদি মনে করেন আপনার ক্লাবের হচ্ছে এই ব্যাপারে স্কিল দক্ষ, সে যখন দক্ষ হয় তখন তাকে সার্টিফিকেটটা দেওয়া হয়। আজকে আমি খুব দায়িত্ব সহকারে বলছি, সামনে বোধহয় পুজো নেই, সামনে কোনো অনুষ্ঠান আছে সরস্বতী পুজোয়, যদি একটা সালোয়ার কামিজের পিস কিনে দেওয়া হয় এবার নিজেরটা নিজে বানাবে। তুমি তো টেলারিং শিখেছো, নিজেরটা নিজে কাটিং করে বানাবে। বলবো ওইটা বানাবো না স্যার, ওটা তো পয়সা দিয়ে দামি জিনিস। হ্যাঁ, ওটা আমি আমার টেলারিং কে দিয়ে বাঁচাবো, আমি টেলার। আমি যদি শাড়ির সাথে এখানে একটা ম্যাচিং ব্লাউজ কিনি বা শাড়ির সাথে যখন ব্লাউজ দিয়ে দেয়, ওইটা কাটিং করে নিজেরটা যখন বানাতে শিখবো, তখন আমি এই কাজে ঢুকবো, তখন সার্টিফিকেট পাওয়ার যোগ্য যে আমি শিখেছি। এখন যেটা শিখেছি সেটা কি, বসে আছি গ্রামে টেলারিং শেখাচ্ছে, গ্রামে এই কাজটা শেখাচ্ছি, যাই একটু যাই হাতের কাজটা করে নিই। আমি আমার সময়টাকে স্পেন্ড করার জন্য আমি কতটা গ্রহণ করেছি তা না। আমি সত্যি কথা বলছি, আমি 30 বছর তোমাদের মতো ছেলে মেয়েদের নিয়ে আমি কাটাচ্ছি। আমার চাকরি জীবন হচ্ছে 30 বছর। আমি বাংলার রাঢ় অঞ্চল, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, ওদিকে হাওড়া থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের কোনো জেলা বাকি নেই, সারা ভারতবর্ষ তো ঘোরাই, কোনো জেলা বাকি নেই যেখানে আমি পা দিইনি বা এইরকম কাজের সাথে যুক্ত নয়। প্রচুর ছেলে মেয়ে ট্রেনিং নিয়েছে, প্রচুর ছেলে মেয়েকে ভাষণ দিয়ে উদ্বুদ্ধ করেছি, কিন্তু আবার যখন ফিরে যাচ্ছি দেখছি সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই ছেলেগুলোর মেয়েগুলোকে আমি ভবিষ্যৎটা দেখতে পাই। তাহলে আমি ভাবছি সরকার তো কিছুটা 10 টাকা হলেও খরচা করছে, সে একটা আরেকটা সুযোগ পাচ্ছে, পড়াশোনা বাদ দিয়েও সে একটা সুযোগ পাচ্ছে। আমরা ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস অর্গানাইজ করে থাকি। একটা ছেলে সে সেই রকম জায়গায় সে একটা নিজের খেলাধুলা করার একটা সুযোগ পাচ্ছে। এবং আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো যেগুলো আমাদের এখন গঠনগত এবং গুণগত আমাদের যেগুলো অর্জন করার সময় সেটা আমরা করছি না এবং অন্ধকারের দিকে আমরা চলে যাচ্ছি। এটা একটা বিষয় রয়েছে। এখন একটা অনেকেরই মাথায় ঢুকে গেছে যে চাকরি পাওয়া যাবে না, চাকরি পাওয়া যাবে না। এটা কিন্তু নয়। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার প্রচুর চাকরি যুবক যুবতীদের করছে, কিন্তু আমরা জানি না কিছু। আমরা জানি না যে স্কিল ডেভেলপমেন্টের উপরে অনেক কিছু চাকরি হচ্ছে। সরকার তোমাকে ট্রেনিং দেবে, সরকার তোমাকে সমস্ত কিছু বহন করে দেবে। আমরা যে উৎকর্ষ বাংলা প্রধানমন্ত্রীর একটা স্কিল ডেভেলপমেন্ট চলছে, উৎকর্ষ বাংলায় নেহেরু যুব কেন্দ্রের মহিলা এবং পুরুষ দুটোকেই উচ্চতে ওঠার জন্য দুটো ডানাই দরকার। এক্ষুনি একটি ঘটনার কথা বলছিলাম। স্বামী বিবেকানন্দের জন্য একটি মালা আনার জন্য এখানে একটু হয়েছিল যে কে মালাটা আনবে, তো কোনো ছেলেকে না বলে আমাদের এখানে একজন এনওয়াইবি আছে পিউ বলে, সে চট করে গিয়ে পড়ে মালাটা নিয়ে চলে এলো। এইটাই হচ্ছে নেহেরু যুব কেন্দ্রের এটা একটা উদাহরণ যে এখনো পর্যন্ত মহিলারা কারোর উপর নির্ভরশীল নয়। আমার বক্তব্য এটাই যে মহিলা পুরুষ যারা আছে তারা মহিলাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করুন, যেন তারা একটু সমস্ত রকম তারা সুযোগ সুবিধা পাচ্ছে। মহিলাদের নিজ ফ্যামিলি এবং সমাজকে আমরা যাতে কিভাবে প্রোগ্রেস হবে সেই দিকে আমরা কিভাবে এগিয়ে যাব, কোন জিনিসটা আমাদের মধ্যে বলেছিলাম স্পোর্টস প্রোগ্রামে একটা ছেলে সুন্দর ফুটবল খেলতে পারছে, যেটা একটা সুন্দর সার্টিফিকেট পাচ্ছে, একটা প্রাইজ মানি পাচ্ছে, সেটা অনেক বড় ব্যাপার।
কিছুদিন আগে আমরা ডিক্লামেশন কন্টেস্ট অর্গানাইজ করেছিলাম, আমরা পার্লামেন্ট অর্গানাইজ করেছিলাম। ডিক্লামেশন কন্টেস্টে একটা ছেলে তার নিজের দেশকে কিভাবে ডেভেলপ করতে পারে সেখানে সে নিজের বক্তব্য রাখতে পারে। আমি যখন প্রোগ্রামটা যখন অর্গানাইজ করা হয়, আমি ক্লাবদের কাছ থেকে সেরকম ফিডব্যাক পাইনি, সেরকম কোনো ছেলে বা মেয়েরা এসে পার্টিসিপেট করেনি। এই সুযোগটা একটা খুব বড় সুযোগ ছিল। তার একটা ছেলে সে নিজের বক্তব্য একটা ডিস্ট্রিক্ট লেভেল, তারপর স্টেট লেভেল এবং পরবর্তীকালে সে ন্যাশনাল লেভেলে গিয়ে মানে দিল্লির লাল কেলায় দাঁড়িয়ে সে নিজের বক্তব্যটাকে রাখতে পারছে। আমার দেশ কিরকম হবে, আমার জাতি কিরকম হবে, এবং সে নিজের ভাষায় রাখতে পারছে। এটা একটা গ্রাম বাংলার জন্য খুব বড় সুযোগ, যেটা সহজে পাওয়া যায়। তো যখন নেহেরু যুব কেন্দ্রের মাধ্যমে যখন এই সুযোগগুলো প্রত্যেকটা ছেলেদের এবং মেয়েদের কাছে, এখন ফ্রি ট্রেনিং হচ্ছে, কিন্তু ট্রেনিং করার পরে সবাই ঘরে বসে থাকে, তো কিছুই করতে পারে। আমি এইখানে এসে আমার এটাই ভালো লাগলো যে আমি যে জায়গাটা খুঁজছিলাম সেটা মনে হয় আমি এখানে এসে পেয়ে গেছি। তো আমি আপনাদের সাহায্য নিশ্চয়ই চাইবো। ব্যাস এইটুকু। আমরা কখনো কেউ স্টেজে পড়লে আমি সাদা বলি এটা চাই, এটা পান না। আরো বিশেষভাবে আগ্রহের জন্য আমরা নানা আপনার নাম? আপনি কি নেব? আমি বিভিন্ন জেলা থেকে কাজ করি এবং সামাজিক ধন্যবাদ। প্রোগ্রাম এটা আমাদের নেহেরু যুব কেন্দ্রে প্রত্যেক বছরই আমরা একটা ডিস্ট্রিক্ট লেভেল ইউথ কনভেনশন করে থাকি। আমাদের নেহেরু যুব কেন্দ্রের রঘুনাথপুর আন্ডারে 6টা ব্লকে আমাদের যেসব ইউথ ক্লাব রয়েছে সেই ইউথ ক্লাবের সদস্য এবং তাদের কর্মকর্তাবৃন্দদের আজকের এই দিনে ডাকা হয়েছে। আগামী দিনে সেই ইউথ ক্লাব যেসব কর্মসূচি করে সেই কর্মসূচি তারা যে করছে সেইগুলোকে আরও কীভাবে সুন্দরভাবে করা যায় তাদেরকে গাইড করা। সেকেন্ড, যেটা আজকের মেন ডিস্ট্রিক্ট লেভেলে ছিল, যে আজকের যে ইউথদের কাছে যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, তারা নিজেদের পায়ে স্বনির্ভর হওয়ার জন্যে চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাদের কাছে কোনো তথ্য নেই এবং তারা যে জায়গাটাও পাচ্ছে না। সেই ব্যাপারে নেহেরু যুব কেন্দ্র এবারে উদ্যোগ নিয়েছে যে আমরা একটা কেরিয়ার কাউন্সিলিংয়ের ওপরে একটা মেলা করছি এবং সেই মেলা থেকে 250 জন রঘুনাথপুরের বিভিন্ন ইউথ ক্লাবকে তাদেরকে বলা হয়েছে তাদের বায়োডাটা জমা দিতে, তাদেরকে ট্রেনিং, তাদেরকে মার্কেটিং, তাদেরকে সেলিং, এই ব্যাপারে উৎসাহ দিয়ে তাদেরকে স্বনির্ভর করার জন্যেই আজকের এই ট্রেনিংটা, এই ডিস্ট্রিক্ট ইউথ কনভেনশন এটা অনুষ্ঠিত হয়েছে। স্যার আপনার নাম? আমার নাম শঙ্কর চ্যাটার্জি, আমি ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর নেহেরু যুব কেন্দ্র রঘুনাথপুর। ধন্যবাদ। মা লক্ষ্মী হার্ডওয়্যার, টিউবওয়েল, বেসিন, পাইপ, ট্যাঙ্ক, স্টিল রেলিং, সাবমার্সেল পাম্পের কাজের জন্য যোগাযোগ করুন মা লক্ষ্মী হার্ডওয়্যারে। ঠিকানা রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে, কানাড়া ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9932732051।